চিকেন ক্যাশিউ নাট সালাদ তৈরি করা যেমন সহজ, খেতে দারুণ সুস্বাদু। রেস্টুরেন্টের স্বাদে চিকেন ক্যাশিউ নাট সালাদ তৈরি করে ফেলতে পারবেন ঘরে খুব সহজে। কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই। চিকেন ক্যাশিউ নাট সালাদ তৈরির জন্য প্রথমে চিকেন ম্যারিনেট করে নেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। মুরগির টুকরোগুলোকে আমি একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে আমি 1/4 টিস্পুন লবণ ব্যবহার করেছি। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, এখান থেকে অর্ধেকটা ডিম দিয়ে দেব। আর সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই সমস্ত উপকরণ একসাথে মেখে আমি আধা ঘন্টার জন্য এই চিকেনটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি আধা ঘন্টা পর। যেহেতু চিকেন ক্যাশিউ নাট সালাদ তৈরি করছি, কাজু বাদাম তো অবশ্যই লাগবে। এখানে আমি 100 গ্রাম পরিমাণ কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাপের মাপে এখানে 1/2 কাপ পরিমাণ কাজু বাদাম আছে। প্রথমেই বাদামগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলেও কিন্তু ভাজতে পারেন, তবে বাটারে ভাজলে স্মেলটা অনেক ভালো আসে। বাটারটা গলে গেলে চুলার জালটা একেবারে লোতে রেখে আমি কাজু বাদামগুলোকে ভেজে নেব। এই বাদামগুলো ভাজতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যখন দেখবেন যে বাদামের গায়ে চমৎকার একটা গোল্ডেন কালার চলে এসেছে, সেই পর্যায়ে এই বাদামগুলোকে উঠিয়ে নিতে হবে। বাদামগুলো ভাজা হতে খুবই কম সময় লাগে, সেজন্য অনবরত নেড়েচেড়ে বাদামগুলোকে ভেজে নিতে হবে। এবার একই কড়াইতে আমি চিকেনগুলোকেও ভেজে নেব। প্রিয় দর্শক, আপনারা যদি চিকেনগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারে চিকেনগুলোকে ভালোভাবে কোট করে তারপরে ভেজে নেবেন। তবে আমি চিকেনগুলোকে কর্নফ্লাওয়ারে গড়াইনি বা কোট করে নেইনি। আমি সরাসরি ম্যারিনেশনের যে চিকেনটা আছে সেটাই এই বাটারে ভেজে নিচ্ছি। তবে আপনারা যদি ক্রিস্পি খেতে চান চিকেনটা, তাহলে অবশ্যই 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারে খুব ভালোভাবে কোট করে ক্রিস্পি করে ভেজে নেবেন। এবার এই চিকেনগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। যেহেতু কর্নফ্লাওয়ারে কোট করিনি, সেজন্য আমার চিকেনগুলো কিন্তু অতটা ক্রিস্পি হয়নি। আমি আবারও বলছি, যেহেতু আমি কর্নফ্লাওয়ারে কোট করিনি, এই কারণে আমার চিকেনগুলো ক্রিস্পি হয়নি, এগুলো সফট আছে। তবে আপনারা ক্রিস্পি চিকেন যদি খেতে চান ক্যাশিউ নাট সালাদে, সেই ক্ষেত্রে অবশ্যই 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারে ভালোভাবে কোট করে তারপরে চিকেনগুলো ভেজে নেবেন। আমার চিকেনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ, দিচ্ছি গাজর 1/2 কাপ পরিমাণ, আমি জুলিয়ান কাট করে নিয়েছি। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু হাই হিটে রান্না করছি, অবশ্যই হাই হিটে এই রান্নাটা করে নিতে হবে। এবার ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। আমি লাল, সবুজ, হলুদ 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, 3টাই অ্যাড করে দিচ্ছি। যেহেতু হাই হিটে রান্না করছি, আপনাকে কিন্তু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। ক্যাপসিকামগুলো দিয়ে আমি আরও একবার নেড়ে দিচ্ছি। এবার সস অ্যাড করে দেব। সসের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ বা 1/4 কাপ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি সস এবং সেই সাথে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস। প্রিয় দর্শক, আমার চুলার জাল হাইতে আছে, যেহেতু চাইনিজ রান্না করছি, অবশ্যই হাই হিটে রান্নাটা করে নেবেন। আর সেই জন্যই উপকরণগুলো আগে থেকে হাতের কাছে রেখে দিলে রান্নাটা করতে কিন্তু সুবিধা হয়। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব চিকেন পাউডার। আমি এখানে হালাল চিকেন পাউডার ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে চিকেন পাউডার না থাকলে টেস্টিং সল্ট দিয়ে নেবেন 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সিসেম অয়েল বা তিলের তেল। চেষ্টা করবেন এই তেলটা দিতে, এতে করে সালাদে একটা স্মোকি ফ্লেভার আসবে। 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে চুলার জালটা সাথে সাথে বন্ধ করে আমি এটাকে নেড়ে চেড়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি।
বাটিতে উঠিয়ে এই যে সমস্ত উপকরণ এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমরা এটাকে সালাদে ব্যবহার করব। বাটিতে উঠিয়ে নিলাম। এটাকে ঠান্ডা হওয়ার পর আমরা সালাদ তৈরি করে নিচ্ছি। সালাদ তৈরির জন্য সমস্ত উপকরণ একসাথে করে নিয়েছি। চিকেনটা আমার ঠান্ডা হয়ে গেছে। ক্যাপসিকাম সস আর চিকেন যেটা রান্না করেছি সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কাজু বাদামটা ভেজে নিয়েছিলাম সেটা আছে, আর সালাদের জন্য আছে শসা এবং টমেটো, আর সেই সাথে কিছু পেঁয়াজকলি বা স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি। ড্রাই রোস্ট করে নিয়েছি কিছু সাদা তিল, এটা সাজানোর জন্য ব্যবহার করব। এবার একটা বড় সাইজের বোলে প্রথমে চিকেন যেটা রান্না করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে সেটা নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে সালাদ দিয়ে দিচ্ছি। শসা এবং টমেটো আমি এখানে ব্যবহার করছি। ভেজে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কয়েকটা কাজু বাদাম আমি সাজানোর সময় ব্যবহার করব। সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি এটাকে সার্ভিং ডিশে নিয়ে নেব। একটা সার্ভিং ডিশে আমি দুটো চাইনিজ পাতা রেখেছি, দেখতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এই চাইনিজ পাতাটা টুকরো করে সালাদের সাথে পরিবেশন করতে পারেন। তো আমি সালাদগুলোকে এবার সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এবার এই সালাদের উপরে ভেজে রাখা কিছু কাজু বাদাম, স্প্রিং অনিয়ন আর সেই সাথে ড্রাই রোস্ট করা সাদা তিল দিয়ে সালাদটাকে পরিবেশন করছি। প্রিয় দর্শক, দারুণ সুস্বাদু আর তৈরি করা কতটা সহজ সেটা আপনারা নিজেরাই দেখে নিলেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।